হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল দর্শক বন্ধুকে জানাই আমার দণ্ডবত প্রণাম। আশা করি রাধা গোবিন্দের কৃপায় সবাই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে এই একাদশী। এই একাদশীর কি নাম, এই একাদশীর মাহাত্ম্যই বা কী, এই একাদশী পালন করে আমরা কি লাভ করব, এই ভিডিওতে পুরো ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন। এবার একাদশী পড়েছে 11ই ডিসেম্বর 2024 বুধবার, আর পশ্চিমবঙ্গে পারণের সময় হচ্ছে পরদিন অর্থাৎ 12ই ডিসেম্বর 2024 বৃহস্পতিবার। পারণের সময়সূচি হচ্ছে সকাল 6:31 থেকে 9:43 মধ্যে। আর বাংলাদেশে পারণের সময়সূচি হচ্ছে পরদিন অর্থাৎ 12ই ডিসেম্বর সকাল 7টা থেকে 9:58 মধ্যে। এই মোক্ষদা একাদশী, এই পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। তাই এই মোক্ষদা একাদশী গীতা জয়ন্তী মহোৎসবও পালিত হয়। আপনারা নিকটস্থ ইস্কন মন্দিরে যেয়ে আপনারা এই গীতা জয়ন্তী মহোৎসবে যোগদান করতে পারেন। এই মোক্ষদা একাদশী কিভাবে পালন করবেন? একাদশীর আগের দিন এবং পরের দিন, এই 2 দিনই আপনাদেরকে আমিষ আহার বর্জন করবেন। যারা নিরামিষ আহার গ্রহণ করেন তাদের তো কোনো অসুবিধাই নেই। যারা আমিষ আহার গ্রহণ করেন অন্তত একাদশীর আগের দিন এবং একাদশীর দিন এবং একাদশীর এই 3 দিন পুরো শুদ্ধভাবে আপনারা থাকবেন। নেশাদ্রব্য বর্জন করবেন, জুয়া খেলা, দুধ কেড়া এইসব বর্জন করবেন, অবৈধ সঙ্গ, স্ত্রী সঙ্গ বর্জন করবেন, মিথ্যা কথা বলা, পরনিন্দা, পরচর্চা, অন্যদের সমালোচনা এইসব বন্ধ করবেন। একাদশীর আগের দিন সংকল্প অতি অবশ্যই করবেন। সংকল্প কিভাবে করবেন? সংকল্প একাদশীর আগের দিন স্নান করে শুদ্ধভাবে আপনি ভগবানের চরণে তুলসী এবং ফুল অর্পণ করে ভগবানের কাছে সংকল্প করবেন যে এই একাদশী আমি যেন খুব ভালোভাবে সম্পন্ন করতে পারি। আর একাদশীর দিন যে নিয়মগুলো আপনার আগের ভিডিও আমি অনেক জানিয়েছি, যে পঞ্চশস্য রবিশস্য অবশ্যই বর্জন করবেন। আর একাদশীর দিন আপনি যদি নির্জলা থাকেন তাহলে তো কোনো অসুবিধাই নেই, বা আপনি ফলাহার করতে পারেন বা অনুকল্প প্রসাদও করতে পারেন। আমি এবার মোক্ষদা একাদশীর কি মাহাত্ম্য সেটা আমি পাঠ করে শোনাবো, আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটা সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে যে একাদশী, তার নাম কি, বিধিই বা কী, ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ তদুত্তরে বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী নাম মোক্ষদা। সর্বপাপ নাশিনী ও ব্রতর মধ্যে সর্বশ্রেষ্ঠা এই মোক্ষদা একাদশী। একাদশীর এই দেবতা হচ্ছে, এই মোক্ষদা একাদশীর দেবতা হচ্ছে শ্রী দামোদর। এই দামোদরের নিমিত্তে তুলসী মঞ্জরি, তুলসী পাতা, ধূপ, দীপ ইত্যাদি উপচারের শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই নিত্য গীত আদিসহ রাত্রি জাগরণ করা একান্তই কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি, মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ করুন। এই ইতিহাস শ্রবণ মাত্রেই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অর্ধজনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনে পুণ্যফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারা মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্ন দেখলেন যে তার পিতা
নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার এই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কী করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারবেন এমন কোন পুণ্যব্রত আছে? তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন। রাজা এইভাবে কাতর হয়ে আছেন, জিজ্ঞাসা করছেন ব্রাহ্মণদের। আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমানে থাকা সত্ত্বেও যদি পিতা মাতার পূর্বপুরুষের যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সেই পুত্র কিসের প্রয়োজন? ব্রাহ্মণগণ বলতে লাগলেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি হচ্ছেন ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারেন। ব্রাহ্মণদের উপদেশে রাজা বৈখানস তাদের সঙ্গে নিয়ে পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে এই ঋষিকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তারা পর্বত মুনির কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমরা সবাই কুশল আছি। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোনো পুণ্যের ফলে যদি তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় আমি জানতে আপনার কাছেই শরণাগত হয়েছি। আপনি কৃপাপূর্বক এই থেকে আমাকে মুক্তি দেন। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এই রকম অর্ধগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি, তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্যের প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে গেলেন এবং এই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করেন, তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পুণ্য সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি অত্যন্ত আমার প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়ই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। বলুন একাদশী মহারানী কি জয়, একাদশী মহারানী কি জয়, একাদশী মহারানী কি জয়। সবাই দুহাত তুলে একসাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। জয় জয় জগন্নাথ জগত ঠাকুর, শতদল পদ্ম পাদে প্রণাম মোর।